খুব ভালো করে বিয়ে করে এসো ভালো মতো। 1 বছর আগে থেকে নেমন্তন্ন পেয়েছিলাম দুর্গাপুরে বরযাত্রী যেতে হবে পাপাইয়ের বিয়েতে। পাপাইরা আমাদের আত্মীয় হয় এবং বাড়ির পাশেই বাড়ি, কিন্তু হঠাৎ করে কল্যাণীর বিয়ে ঠিক হয়ে যাবে সেটা আমরা জানতাম না। পাশাপাশি 2 বাড়িতে বিয়ে, সব থেকে নাজেহাল হয়েছে আমরা। একবার ওই বাড়িতে দৌড়ে যাচ্ছি, আবার এই বাড়িতে দৌড়ে আসছি। পাপাইয়ের বৌভাতেও যাওয়া হলো না, কল্যাণীর রিসেপশনেও যেতে পারলাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে এদের বাড়িতে খেলে ওইখানে রাগ করছে, ওদের বাড়িতে খেলে এখানে রাগ করছে। সকালবেলা নতুন বউ এসে হাজির, আমি রেডি হওয়ার সুযোগও পেলাম না, শাড়ি পরার সময়টুকুও আমি পেলাম না, হাউসকোট পরেই ছুটলাম। ওখানে গিয়ে বাপ্পা দেখলাম খবরের কাগজে আগুন ধরিয়ে দিতে, বেশ দুধ গরম করে আবার উতলেও ফেললো। নতুন বউ সেটা দেখে ঘরে ঢুকবে। আবার দুধে আলতার পাত্রটা সাজানোর জন্য ফুল পাওয়া যাচ্ছে না জন্য বরের মালা থেকে গোলাপ ফুল ছিঁড়ে, বর নাকি নিজেই গোলাপ ফুল ছিঁড়ে দিয়েছে, তো সেটা দিয়ে দেখলাম আবার ওই আলতা আর দুধের পাত্রটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিল। নতুন বউ ওটাতে পা চুবিয়ে ঘরেই ঢুকবে, তো বেশ ভালোই মজা হলো। আমাকে ওপরে যেতে হবে। আরে তুমি ধুতিটা ধরে নাও। না না ঠিক আছে, যাও। প্রদীপটা দেখে এখন কি করে দিচ্ছি, আমি বলেছি যখন দেবো দেবো। আচ্ছা শুনুন না, এই সুইটি কমাবি না কিন্তু। এইগুলো কোথায় রাখবো? আচ্ছা এটা তুলতে দে আমাকে। পরে দিলে হবে না, পরে দিচ্ছি পরে ওসব পরে দিলে এখনি স্পট দিতে হবে, তারপরে দেবো। ডুববি তো স্পট ডুববি, ক্রেডিট কার্ড দিয়ে দে। দিচ্ছি পরে দিচ্ছি। হবে না, অপূর্ব সন্ন্যাস ঢোকাই। না, পরে হবে না।